আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান, ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব। দেখো, কে সূর্যগ্রহণের ভবিষ্যবাণী করেছিলেন? অ্যান্সার হবে থেলিস। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? অ্যান্সার হবে আরিস্টারাক্স। দেখো, আরিস্টারাক্স প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। ঠিক আছে, 1543 সালে কোপারনিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, গ্যালিলিও গাণিতিক সূত্রের সাহায্যে তা প্রমাণ করেছিলেন। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কাজে লাগবে অনেক। ঠিক আছে, দেখো, আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? ঠিক আছে, দেখো, আলোক বিজ্ঞানের স্থপতি কে ছিলেন? তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে লেখা আছে ইবনে আল হাইয়াম। ঠিক আছে, ইবনে আল হাইয়াম হবে। দেখো, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে, অর্থাৎ পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে, ঠিক আছে, তিনি হবেন রজার বেকন। ঠিক আছে, দেখো 5 নম্বর গণং হবে রজার বেকন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী? এখানে গ্যালিলিও হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো, গ্যালিলিও প্রথম দেখান যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির স্বজ্ঞার্থ ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি। ঠিক আছে, উল্লেখ্য যে গ্যালিলিওর হাতেই বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, অনেক কাজে আসবে। প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়? ঠিক আছে, ইনি হচ্ছেন কাউন্ট রামফোর্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু যশোর বোর্ড 2025-এ এসেছিল। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।